সবাইকে স্বাগত জানিয়ে আজ আমরা শুরু করছি লেন্স। লেন্স লেন্স কি জিনিস? লেন্স হচ্ছে একটি স্বচ্ছ প্রতিসারক মাধ্যম যার দুটি তল গোলীয় বা একটি তল গোলীয় এবং অপর তল সমতল, অর্থাৎ এরকম দুটো গোলীয় তল দ্বারা একটা সীমাবদ্ধ স্বচ্ছ মাধ্যমকে আমরা লেন্স বলতে পারি। তো লেন্সের দুটো তল, তাহলে দেখা যাচ্ছে কি যে দুটো গোলকের অংশ। তো এই যে লেন্সটা, এই লেন্সের নাম হচ্ছে, যার দুটো তলই উত্তল, এই লেন্সের নাম হচ্ছে উত্তল লেন্স। এটাকে আমরা বলবো উত্তল লেন্স। উত্তল লেন্স। তো লেন্স বিভিন্ন ধরনের হতে পারে। তাদের প্রথম যে কমন যে প্রকৃতিগুলো, তার মধ্যে একটি হচ্ছে উত্তল লেন্স। এই যে লেন্সটা, যার দুটি তলই অবতল, এটাকে বলে উভাবতল লেন্স বা শুধু অবতল লেন্স। তাহলে এই লেন্সের উভয় তলই উত্তল, সেটা বলা হয় এটাকে উভত্তল লেন্স বা শুধু উত্তল লেন্স। এই লেন্সের দুটি তলই অবতল, তাহলে এটাকে বলা হবে উভাবতল বা শুধু অবতল লেন্স। এছাড়া আর কি হতে পারে? এছাড়া এমন হতে পারে, এই যে লেন্সটা, যার একটি তল সমতল আর একটি তল উত্তল, তাহলে এটাকে বলা হবে কি সমতল উত্তল লেন্স। সমতল উত্তল লেন্স। এই লেন্সটা কি হতে পারে? এই লেন্সটা সমতল, এই তলটা অবতল, এটাকে বলা যেতে পারে সমতলাবতল লেন্স। তো এরকম আরো লেন্স হতে পারে, যেমন এই একটা লেন্স, যার এই তলটা উত্তল, এদিকে তলটা অবতল, এটাকে বলা যেতে পারে উত্তলাবতল। উত্তলাবতল লেন্স। এরকম বিভিন্ন ধরনের লেন্স হতে পারে, সেটা আমরা যে দেখছি। তাহলে কি লেন্সের যে দুটি তল, দুটো গোলকের অংশ, বা এমন হতে পারে যে একটি তল গোলকের অংশ আর একটি তল সমতল। তো এরকম লেন্সকে আমরা এরকম প্রতিসারক মাধ্যম, যার দুটি তল গোলীয় বা একটি তল গোলীয় একটি তল সমতল, এরকম মাধ্যমকে আমরা বলছি লেন্স। তো এই লেন্সের মধ্য দিয়ে লেন্স কিভাবে কাজ করে? লেন্স, যেমন আমরা জানি, লেন্স বলতে সাধারণত আমরা কমন দুটো লেন্স, উত্তল লেন্স এবং অবতল লেন্স বুঝি। এদের মধ্যে দিয়ে কি হয় লেন্সের ক্রিয়া, সেটা আমরা এবার দেখব। উত্তল লেন্সকে আমরা বলে থাকি অভিসারী লেন্স। উত্তল লেন্স বা অভিসারী লেন্স। উত্তল লেন্সের মধ্য দিয়ে সমান্তরাল আলো এসে পড়লে, সমান্তরাল আলো উত্তল লেন্সের মধ্যে আপতিত হলে সেই আলোগুলো একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়, সেজন্য উত্তল লেন্সকে আমরা বলি অভিসারী লেন্স। সমান্তরাল আলোক রশ্মি একটা বিন্দুতে মিলিত হয়, সেজন্য উত্তল লেন্সকে বলে অভিসারী লেন্স। ঠিক একইভাবে আমরা একটা অবতল লেন্স দেখাচ্ছি। অবতল লেন্সের মধ্যে যদি সমান্তরাল আলোক রশ্মি যায়, তবে সেটা দূরে ছড়িয়ে পড়ে, অর্থাৎ অপসারী হয়, সেজন্য অবতল লেন্সকে আমরা বলি অপসারী লেন্স। উত্তল লেন্স, যার আরেকটা নাম অভিসারী লেন্স, অবতল লেন্সের আরেকটা নাম অপসারী লেন্স। তো আমাদের প্রশ্ন জাগে যে উত্তল লেন্সের মধ্যে দিয়ে আলো গেলে পরে আলোগুলো কেন একটা বিন্দুতে মিলিত হয়, এর কারণটা কি? এর কারণ হচ্ছে প্রিজম অ্যাকশন। প্রিজম ক্রিয়ার জন্য এরকম হয়। আমরা দেখেছিলাম যে প্রিজমের মধ্যে দিয়ে, আমরা দেখেছি প্রিজম পড়ার সময় যে প্রিজমের মধ্যে দিয়ে যখন আলো গিয়ে পড়ে, তখন আলোটা প্রিজমের মধ্যে দুটো তলে প্রতিসরণ হয়। একবার এই তলে প্রতিসরণ হয়, এই দিকে যায়, এই তল থেকে প্রতিসরণ হয়ে আরো বেঁকে এই দিকে যায়। তার মানে আলো কোন দিকে বেঁকে গেল? আলো যাওয়ার সময় প্রিজম অতিক্রম করার পর প্রিজমের ভূমির দিকে বেঁকে যায়। তাহলে যদি কোনো প্রিজমকে আমরা এইভাবে রাখি, এই প্রিজমের ভূমিটা কোন দিকে? উপরের দিকে। তাহলে যদি কোনো একটা আলোক রশ্মি এইভাবে গিয়ে আপতিত হয়, তাহলে প্রিজম অতিক্রম করার পরে আলোটা উপরের দিকে বেঁকে যাবে, কারণ এক্ষেত্রে ভূমিটা উপরের দিকে। এই ঘটনাটা ঘটে আমাদের উত্তল লেন্সের ক্ষেত্রে। কি হয় এখানটায়? আমরা উত্তল লেন্সকে কতগুলো এরকম করে, একটা উত্তল লেন্সকে আমরা এখানে আঁকছি, এই একটা উত্তল লেন্স, এটাকে আমরা কতগুলো প্রিজমের সমষ্টি হিসেবে ভাবতে পারি। এই একটা প্রিজম, এখানে আমরা এখানে আরেকটা প্রিজম দেখালাম, মাঝখানে এটা একটা সমান্তরাল কাঁচফলক ভাবতে পারি, এখানে এই
আরেকটি প্রিজম, এখানে এই আরেকটি প্রিজম। তাহলে দেখা যাচ্ছে যে এই উত্তর লেন্স যেটাকে আমি দেখছি সেটা অনেকগুলো প্রিজমের সমষ্টি হিসেবে ভাবা যায়। এখানে যদি কতগুলো আলোক রশ্মি এসে পড়ে সমান্তরাল রশ্মি, তাহলে কি হবে সেটা আমরা একটু দেখে নিই। এই যে সমান্তরাল রশ্মিগুলো এসে পড়লো, এই রশ্মিগুলো সমান্তরাল রশ্মি, এই রশ্মিগুলো এই এই এটা একটা সমান্তরাল কাজ ফলক, এর মধ্যে আলো লম্ব হয়ে পড়ার জন্য সরাসরি বেরিয়ে গেছে। কিন্তু এই যে রশ্মিটা এখানে একটা দেখা যাচ্ছে কি, এটা দেখতে কি একটা লেন্সের মতন, লেন্সের মধ্যে আলো যাওয়ার সময় কোন দিকে বেঁকে যায়, ভূমির দিকে বেঁকে যায়। তো এটা ভূমির দিকে বেঁকে এই দিকে বেঁকে যাচ্ছে। এই যে লেন্সটা এর ভূমি কোন দিকে, উপরের দিকে, সুতরাং এর মধ্যে যাওয়ার সময় আলোটা ভূমি মানে উপরের দিকে বেঁকে যাচ্ছে। এটার মধ্যে যাওয়ার সময় আলোটা এদিকে বেঁকে যাচ্ছে, এর মধ্যে যাওয়ার সময় আলো এদিকে বেঁকে যাচ্ছে। এইভাবে করে প্রিজমের মধ্যে এই ক্রিয়াগুলো আমরা এখানটায় দেখতে পাচ্ছি। তো সেই প্রিজম ক্রিয়ার জন্য দেখা যাচ্ছে আলোগুলো বেঁকে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে অবতল লেন্সের ক্ষেত্রে হতে পারে। এর যে একটা অবতল লেন্সকে আমরা দেখাই, অবতল লেন্সের ক্ষেত্রে অপসারী কেন হয়, অবতল লেন্সও অনেকগুলো প্রিজমের সমষ্টি হিসেবে ভাবা যায়। এই একটা প্রিজম, এই একটা প্রিজম, এই মাঝখানে এটা একটা সমান্তরাল কাজ ফলক হিসেবে ভাবতে পারি, নিচে এদিকে একটা প্রিজম, তারপরে এখানে আরো প্রিজম। তো এর মধ্যে সমান্তরাল আলোক রশ্মি যখন এসে পড়বে তখন কি হলো যে এটা ভূমি, এই প্রিজমের ভূমি কোন দিকে, নিচের দিকে। তো এটা এই দিকে বেঁকে যাচ্ছে, এই প্রিজমের ভূমিও নিচের দিকে, এদিকে বেঁকে যাচ্ছে। এটার ভূমি কোন দিকে, উপরের দিকে, তো এটা এইদিকে বেঁকে যাচ্ছে, এটাও এইদিকে বেঁকে যাচ্ছে, এটা সরাসরি চলে যাচ্ছে। অর্থাৎ সমান্তরাল রশ্মি এভাবে এক্ষেত্রে দূরে ছড়িয়ে পড়ছে। তাহলে দেখা যাচ্ছে প্রিজমের মধ্য দিয়ে যে আলোক রশ্মি অভিসারী বা অপসারী হয় তার মূলে রয়েছে কি, মূলে রয়েছে আলোর প্রতিসরণ, এবং আরো ভালো করে বললে পরে সেটা দাঁড়ায় কি প্রিজম ক্রিয়া, যে প্রিজমের মধ্য দিয়ে আলোর যে চ্যুতি হয় সেই চ্যুতির জন্যই আলোক রশ্মিগুলো এরকম করে বেঁকে যায়। তো আমাদের লেন্স যখন আমরা পড়বো, লেন্সের ক্ষেত্রে আমাদেরকে কতগুলো গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমাদেরকে জানতে হবে। তো লেন্স আমরা শুরু করছি, প্রথমে দেখছি যে উত্তর লেন্সে যে সংজ্ঞাগুলো পড়বো। প্রথমে দেখবো বক্রতা কেন্দ্র। তো বক্রতা কেন্দ্র আমরা কাকে বলছি, বক্রতা, বক্রতা কেন্দ্র সেটা কি, এই এক উত্তর লেন্স, এই উত্তর লেন্সে আমরা জানি কি উত্তর লেন্স দুটো গোলকের, উত্তর লেন্স এই যে এই প্রথম তলটা এটা কি একটা গোলকের অংশ, এরকম একটা কাল্পনিক গোলকের গোলকের অংশ। ধরা যাক সেই গোলকের কেন্দ্র হচ্ছে এটাকে, ধরা যাক এটাকে বললাম C1। দ্বিতীয় যে তল সেটাও কি অন্য আরেকটি গোলকের অংশ, তার কেন্দ্র হতে পারে এটা, ধরা যাক এটাকে বললাম C2। তাহলে লেন্সের দুটো তল দুটো গোলকের অংশ, সেই গোলকের যেগুলো কেন্দ্র সেই কেন্দ্র দ্বয়কে বলা হবে লেন্সের দুটো তলের দুটো বক্রতা কেন্দ্র। অর্থাৎ লেন্সের দুটো তলের দুটো ভিন্ন বক্রতা কেন্দ্র হবে। এবার আমরা আসি বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ কোনটা, এই যে তলটা লেন্সের যে প্রথম তল, এই তল যে গোলকের অংশ সেই গোলকের যেটা ব্যাসার্ধ সেটাকে বলা হবে সেই তলের বক্রতার ব্যাসার্ধ। তাহলে প্রথম তলের বক্রতার ব্যাসার্ধ এটা। ঠিক একইভাবে দ্বিতীয় যে তলটা, এই তলটা, তার বক্রতা ব্যাসার্ধ কোনটা, এখান থেকে শুরু করে এই অবধি সেটা হচ্ছে এই গোলকের বক্রতা ব্যাসার্ধ। তাহলে লেন্সের দুটো গোলীয় তল, দুটো তলের যে ব্যাসার্ধ গুলো তাদেরকে বলা হবে লেন্সের বক্রতা ব্যাসার্ধ। এবারে আমরা দেখবো প্রধান অক্ষ। এটা লেন্সের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, সেটা আমাদেরকে জানতে হবে যে লেন্সের প্রধান অক্ষ কাকে বলে। তাহলে আমরা দেখলাম যে লেন্সের দুটো তল, ধরে এটা উত্তর লেন্স আমরা ধরে নিই, উত্তর লেন্সের দুটো তলের দুটো বক্রতা কেন্দ্র, এই দুটো বক্রতা কেন্দ্রের যে সংযোজক রেখা সেটাকে বলা হবে লেন্সের প্রধান অক্ষ। লেন্সের দুটো তল তাদের যে বক্রতা কেন্দ্র তাদের যে সংযোজককারী রেখা সেটাকে বলা হবে লেন্সের প্রধান অক্ষ। এবার আমরা দেখবো লেন্সের আলোক কেন্দ্র। এই আলোক কেন্দ্র আমাদের লেন্সের ক্ষেত্রে জানতে হবে। আলোক কেন্দ্র এটাও খুব গুরুত্বপূর্ণ। দর্পণের ক্ষেত্রে মেরু যেরকম গুরুত্বপূর্ণ, দর্পণের ক্ষেত্রে আমরা যে কোনো দূরত্বকে আমরা মেরু থেকে মেপে থাকি, লেন্সের ক্ষেত্রে সেই দূরত্বগুলোকে আমরা মাপবো কোথা থেকে, আলোক কেন্দ্র থেকে। সেজন্য লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র আমাদের জানতে হবে। আলোক কেন্দ্র, কেন্দ্র সেটা কিরকম, এই একটা লেন্স, ধরে উত্তর লেন্স নিয়ে আমি কাজ করছি। তো এটা লেন্সের প্রধান অক্ষ। একটা আলোক রশ্মি ধরা যাক তির্যক ভাবে এসে আপতিত হলো, কি হবে আলোক রশ্মিটা, এখানে প্রতিসরণ হবে, প্রতিসরণ হয়ে এইদিকে আসবে, এখান থেকে প্রতিসরণ হয়ে আবার এইদিকে বেরিয়ে যাবে। তো বেশিরভাগ রশ্মির ক্ষেত্রেই এই রশ্মি আর এই রশ্মিটা অন্যদিকে বেরিয়ে যায়। কিন্তু কোনো একটা বিশেষ রশ্মির জন্য যদি এরকমটা হতে পারে যে এই আপতিত রশ্মি আর এই চূড়ান্ত প্রতিষ্ঠিত রশ্মি এরা পরস্পর সমান্তরাল, কোনটা, এই রশ্মিটা এবং এখান থেকে লেন্স থেকে বেরিয়ে যাওয়ার সময় যে রশ্মিটা প্রতিষ্ঠিত রশ্মি এরা সমান্তরাল, মানে এটা আর এটা যদি সমান্তরাল হয়
তবে আলোক রশ্মি লেন্সের ভেতর দিয়ে যেই পথ দিয়ে যাবে, এই পথ দিয়ে যাচ্ছে, এটা প্রধান অক্ষকে যেই বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর নাম আলোক কেন্দ্র। তাহলে লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা কি হলো, যে লেন্সের কোনো একটি তলে আলো আপতিত হয়ে দ্বিতীয় তল থেকে প্রতিষ্ঠিত হওয়ার সময় প্রতিষ্ঠিত রশ্মি যদি আপতিত রশ্মির সঙ্গে সমান্তরাল হয়, তবে সেই আলোক রশ্মি লেন্সের ভেতর দিয়ে যেই পথ দিয়ে যাবে সেই পথটি প্রধান অক্ষকে যেই বিন্দুতে ছেদ করবে সেটাকে বলা হবে লেন্সের আলোক কেন্দ্র। তো লেন্সের আলোক কেন্দ্র আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমরা ধরা যাক এটাকে ও বিন্দু নাম দিলাম। এবারে আমরা দেখব লেন্সের মুখ্য ফোকাস। সাধারণত যদি লেন্সটা প্রতিসম হয়, প্রতিসম মানে কি দুই তলের বক্রতা ব্যাসার্ধ সমান, তো সেক্ষেত্রে লেন্সের আলোক কেন্দ্র এর ঠিক মাঝখানে হয়। এবং আমরা যে লেন্সগুলো নিয়ে কাজ করি সেগুলো খুব সরু লেন্স হয়, সুতরাং সেক্ষেত্রে কোনো দূরত্ব এখান থেকে যা বোঝায় এখান থেকে দূরত্ব অলমোস্ট সেম হয়। আমরা দেখবো এবার লেন্সের মুখ্য ফোকাস। আমরা যেরকম দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস দেখেছিলাম, লেন্সের ক্ষেত্রেও আমাদের মুখ্য ফোকাস রয়েছে। মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস। তো মুখ্য ফোকাস কাকে বলবো? উত্তল লেন্স হয়। উত্তল লেন্সের ক্ষেত্রে কি হবে? সমান্তরাল একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, এই তিনটি রশ্মি এরা সমান্তরাল, এবং এটা লেন্সের আমরা প্রধান অক্ষ এঁকেছি। প্রধান অক্ষের সঙ্গে যদি সমান্তরাল ভাবে আপতিত হয়, একগুচ্ছ সমান্তরাল রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আপতিত হলে লেন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়ে প্রধান অক্ষের উপরে একটি বিন্দুতে মিলিত হয়, বা প্রধান অক্ষ দিয়ে একটা বিন্দু দিয়ে আলোক রশ্মিগুলো চলে যায়। তো এই বিন্দুকে, এই যে বিন্দুটা যেখানে ছেদ করছে প্রধান অক্ষকে, সেই বিন্দুটাকে বলা হবে লেন্সের মুখ্য ফোকাস। এবং লেন্সের আলোক কেন্দ্র থেকে এই ফোকাসের দূরত্ব, সেটাকে বলা হবে মুখ্য ফোকাস দূরত্ব। সেটাকে আমরা এফ চিহ্ন দিয়ে চিহ্নিত করে থাকি। এফ, এই দূরত্বটাকে আমরা এফ চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। এই আলোক কেন্দ্র এখান থেকে এটার দূরত্বটাকে বলা হয় ফোকাস দূরত্ব এফ। তাহলে এটা হচ্ছে লেন্সের মুখ্য ফোকাস উত্তল লেন্সের ক্ষেত্রে। অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে? এই আমরা অবতল লেন্সকে আঁকলাম, এটা প্রধান অক্ষ, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি লেন্স দ্বারা প্রতিষ্ঠিত হওয়ার পর তারা দূরে ছড়িয়ে যাবে। এদেরকে পেছন দিকে বর্ধিত করলে মনে হবে কি যে প্রধান অক্ষের উপর একটা বিন্দু থেকে আলোক রশ্মিগুলো নির্গত হচ্ছে, তখন এই বিন্দুটাকে বলা হবে মুখ্য ফোকাস। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মিগুলো একটা বিন্দুতে মিলিত হয়, আর অবতল লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মিগুলো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেটাকে বলে মুখ্য ফোকাস। তাহলে এটা উত্তল লেন্সের মুখ্য ফোকাস, এটা অবতল লেন্সের মুখ্য ফোকাস। এবার আমরা দেখবো গৌণ ফোকাস। আমরা দর্পণ যেরকম পেয়েছিলাম এক্ষেত্রেও তাই গৌণ ফোকাস। সেটা কি হবে? সেটা হবে যে এই ধরা যাক উত্তল লেন্স আমরা এখানটায় আঁকছি, এটা আমাদের উত্তল লেন্স, এটা প্রধান অক্ষ, একগুচ্ছ রশ্মি তারা তির্যক ভাবে এসে পড়ছে। তির্যক ভাবে রশ্মিগুলো নিজেরা সমান্তরাল, কিন্তু তারা প্রধান অক্ষের উপরে এসে পড়ছে কিভাবে? তির্যক ভাবে। তাহলে কি হবে? তাহলে তারা প্রধান অক্ষের মুখ্য ফোকাসের নিচে বা উপরে, যেমন এই ক্ষেত্রে মুখ্য ফোকাসের নিচে, যদি এটা মুখ্য ফোকাস হয়, মুখ্য ফোকাসের নিচে একটা বিন্দুতে মিলিত হয়েছে। আলোক রশ্মিগুলো এই দিক থেকে যদি যেত তাহলে উপরে মিলিত হতো। তো এই যে বিন্দুগুলো, এরকম অসংখ্য বিন্দু হতে পারে আলোকের তীর্যকতার উপরে, এরকম অসংখ্য বিন্দু এখানে 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 উপরে নিচে বা ডান দিকে বা দিকে অসংখ্য বিন্দু হতে পারে। এই বিন্দুকে বলা হবে গৌণ ফোকাস। তাহলে গৌণ ফোকাসের সংজ্ঞা কি হলো? একগুচ্ছ সমান্তরাল রশ্মি যদি প্রধান অক্ষের সঙ্গে তির্যক ভাবে এসে আপতিত হয়, তবে লেন্স দ্বারা প্রতিসরণের পর মুখ্য ফোকাসের উপরে বা নিচে কোনো বিন্দুতে মিলিত হয়, এই বিন্দুকে বলে গৌণ ফোকাস। গৌণ ফোকাস অসংখ্য বিন্দু হতে পারে, এবং এই গৌণ ফোকাস বিন্দুগুলো নিয়ে প্রধান অক্ষের প্রতি একটা লম্ব তল আঁকা যায়। এই তলের উপরে সমস্ত গৌণ ফোকাস বিন্দুগুলো থাকবে এবং মুখ্য ফোকাস বিন্দুটাও থাকবে। তাহলে এই তলটা, এটাকে বলা হবে ফোকাস তল। ফোকাস তল স্বাভাবিকভাবেই প্রধান অক্ষের উপরে লম্ব একটি তল হবে। তো আমরা ফোকাস দূরত্ব বললাম, লেন্স থেকে মুখ্য ফোকাসের দূরত্ব, সেটাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব, গৌণ ফোকাস। আর আমরা যে লেন্সগুলো নিয়ে কাজ করবো সেগুলো সবই ক্ষুদ্র উন্মেষের লেন্স হবে, অর্থাৎ লেন্সের আকারটা প্র্যাকটিক্যালি অনেক ছোট হবে, কিন্তু আমরা ছবিতে আঁকার জন্য, বোঝানোর জন্য অনেক বড় করে আমরা নিয়েছি। আমরা লেন্সের ক্ষেত্রে যে প্রমাণগুলো দেখবো সবই ক্ষুদ্র উন্মেষের লেন্সের জন্য। তো আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে লেন্সের দ্বারা কিভাবে প্রতিবিম্ব তৈরি হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।